আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণটা কি? কেন আজকে মুসলমানরা 200 কোটি হওয়া সত্ত্বেও আজকে অন্য সমস্ত জাতি দ্বারা তারা নিপীড়িত, নির্যাতিত, তাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাদের বাচ্চাদেরকে, নিষ্পাপ শিশুদেরকে পাখির মতন গুলি করে মারা হচ্ছে, তাদের নারীদেরকে বিধবা করা হচ্ছে, পুরুষদেরকে ধরে ধরে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে? কেন আজকে মুসলমানদের উপরে এই দুরবস্থা? কি কারণে আল্লাহর এই শাস্তিটা তাদের উপর নেমে এসেছে? পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি আমরা মুসলমান, কিন্তু আজকে খুবই দুঃখের কথা, কষ্টের কথা, এই মুসলমানরা নিপীড়িত, তারা নির্যাতিত, তারা একটা চরম সংকটে পতিত। 7 থেকে 8 কোটি মুসলমান এখন উদ্বাস্তুর শিবিরে দিন যাপন করছে। আমরা দেখেছি ফিলিস্তিনে যে ভয়াবহ, যে পৈশাচিক বর্বরচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেখানে বিশ্ব নীরব, সেখানে জাতিসংঘ নীরব। মায়ানমারে আমরা দেখেছি 22 লক্ষ মুসলমানকে তাদের দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, কিন্তু বিশ্ব আজকে সে ব্যাপারে কোনো কথাই বলছে না। আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই যে আজকে যে বিষয়বস্তু মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাব্বানি শাসন ব্যবস্থার ভূমিকা, প্রথমে আমি যেটা বলতে চাই যে আজকে কথা হচ্ছে রাব্বানি শাসন প্রতিষ্ঠা করলে আমাদের জীবন থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে, আমরা একটা শান্তিপূর্ণ জীবন পাবো, সমাজ পাবো, বিশ্ব পাবো। কিন্তু বিশ্বের মেইন যে ধর্মগুলো আছে সে ধর্মগুলোর দিকে যদি আমরা তাকাই, সবচেয়ে ভয়াবহ অবস্থায় সবচেয়ে নিপীড়িত সম্প্রদায় হচ্ছে আজকে মুসলিমরা। আমরা যে কথা বলতে চাই, আজকে অস্তিত্ব রক্ষার জন্য আমরা যে আলোচনায় বসেছি, এর মূল কারণ আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা বিশ্বাস করি এর মূল কারণ হচ্ছে আমাদের বিভক্তি। যেখানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোরআনে বলেছেন, তোমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকো, তোমরা ফারাক হবে না, তোমরা দৃঢ়ভাবে আমার রজ্জুকে ধারণ করো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা বিভিন্নভাবে বিভক্ত, আমরা রাজনৈতিকভাবে বিভক্ত, আমরা বিভিন্ন দলে বিভক্ত, আমরা বিভিন্ন ফেরকা, মাযহাব, দল, উপদলে বিভক্ত হয়ে আজকে আমরা একটা চরম পর্যায়ে উপনীত হয়েছি। আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের জানতে হবে আমাদের গোড়া কোথায়, আমাদের সভ্যতাটা কি ছিল, আমাদের শিক্ষা কি ছিল, আমাদের ঐতিহ্য কি ছিল। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমাদের জানতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে আমাদের ইসলামের মূল শিক্ষার উপরে, মূল আদর্শের উপরে। এইটা যদি আমরা করতে না পারি তাহলে যত আলোচনাই আমরা করি না কেন সেটাই ফলপ্রসূ হবে না। আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণটা কি? কেন আজকে মুসলমানরা 200 কোটি হওয়া সত্ত্বেও আজকে অন্য সমস্ত জাতি দ্বারা তারা নিপীড়িত, নির্যাতিত, তাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাদের বাচ্চাদেরকে, নিষ্পাপ শিশুদেরকে পাখির মতন গুলি করে মারা হচ্ছে, তাদের নারীদেরকে বিধবা করা হচ্ছে, পুরুষদেরকে ধরে ধরে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে? কেন আজকে মুসলমানদের উপরে এই দুরবস্থা? কি কি কারণে আল্লাহর এই শাস্তিটা তাদের উপর নেমে এসেছে? সম্মানিত অতিথিবৃন্দ, আমরা বলতে চাই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনে বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করার সত্ত্বেও আমরা ইসলামের যে সুমহান আদর্শ, ইসলামের যে সুমহান বাণী, সেটা আমরা মানব জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। ইসলাম মানুষকে কি সুখ, শান্তি, নিরাপত্তা, ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করেছিল, মানবাধিকার প্রতিষ্ঠা করেছিল, সেই কথাগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন যথাযথভাবে করতে পারি নাই, এবং করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। যারা আলেমরা আছেন, যারা বিজ্ঞ আলেমরা আছেন, যারা দিন প্রচারে নিজেদেরকে নিযুক্ত করেছেন, যারা দায়ী আছেন, তারা বিভিন্নভাবে মানুষকে দিন প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে যেও তারা মানুষকে দিনের কথা বলছেন, শিক্ষা দিচ্ছেন। কিন্তু যদি আমরা ঠিক ভালোভাবে দেখি, সেই আলোচনাগুলো, সেই আহ্বানগুলো, ইসলামের প্রতি আহ্বানগুলো হচ্ছে আমল ভিত্তিক। এবং যারা ধর্মপ্রাণ মুসলমান তারা মনে করেন আমল করলেই তারা জান্নাতে চলে যাবেন। সেই আমল করার তাড়নায় জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা সেই কথাগুলো বলছেন, এবং যারা অনুসারী, যারা সেই ওয়াজগুলো শুনছেন বা বয়ানগুলো শুনছেন, আলোচনা শুনছেন, তারা আমল ভিত্তিক কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন। আমল করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু ইসলাম যে একটা এত সুন্দর, এত নিখুঁত
এত ভারসাম্যপূর্ণ, এত মডার্ন, এত প্র্যাগম্যাটিক, এত সায়েন্টিফিক, এত লজিক্যাল একটা জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা, সেটার সঠিক রূপরেখা আমরা মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হচ্ছি কারণ আমরা নিজেরাই সেই জায়গা থেকে সরে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংকটে মানুষ আজ বিধ্বস্ত, যুদ্ধে লিপ্ত হয়ে, যুদ্ধের দ্বন্দ্বে মানুষ আজ বিপর্যস্ত। অর্থনৈতিক ব্যবস্থা যখন ধসে পড়েছে, সেখানে অর্থনৈতিক বৈষম্য দেখা গেছে, কিন্তু তার বিকল্পে ইসলাম যে একটা চিরন্তন জীবন ব্যবস্থা, ইসলাম যে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক সমস্ত সমস্যা সংকটের সমাধান দিতে পারে, সেটা যথাযথভাবে আমরা মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছি।